বলছে যে ঠাকুর বাড়ির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটানোর জন্য কথা বলবে, যেমন ছোটোবেলায় ভাই এবং দাদা বোন একসঙ্গে ছিল সেই অবস্থানটা ফিরিয়ে আনার চেষ্টা করবে। কী বলবেন? খুব ভালো, শুভবুদ্ধি উদয় হোক। বলেছে যে শুভবুদ্ধি উদয় হোক, খুব ভালো বিষয়। কেননা অশিক্ষিত ব্যক্তিদের দ্বারা কখনো কোনো সমাধান হতে পারে না। ও শিক্ষিত মেয়ে, ও বোঝে, ঠিক আছে, পড়াশুনো করেছে, অবশ্যই ওর সেইটুকু বুদ্ধি আছে, সেটুকু ওর কথাবার্তায় বোঝা যায়। এত তো কথা বলতো না আগে, এখন কথা বলছে, কথা বললে বোঝা যাচ্ছে যে ওর ভিতরে কতটুকু আছে। তো অ্যাপ্রিসিয়েটেড। অবশ্যই আশীর্বাদ থাকবে, কিন্তু যেটা ন্যায়সঙ্গত সেটা করতে হবে, সেটার পক্ষে থাকতে হবে। আজকে বাগদার যে রেজাল্ট হলো, এই রেজাল্ট তৃণমূল থেকে দাঁড়িয়ে জয়লাভ করেছে, কি বলবেন? একদম অসংখ্য শুভেচ্ছা, আশীর্বাদ জানাই ওকে, বড় হোক আরও। আজকে বাগদায় যে আপনাদের হার হলো, এটা নিয়ে কি বলবেন? যে আপনার 20,000-এর বেশি লিড ছিল, সেখানে 20,000-এর লিড, সেখানে আজকে আমি বারবার একটা কথা বলেছি যে বাই ইলেকশন সবসময় রাজ্য সরকারের পক্ষে থাকে। তো সেখানে বাই ইলেকশন অনুসারে রাজ্য সরকারের পক্ষেই এটা গেছে। 20,000 ভোট যদি ন্যাচারাল এটা ভোট হতো বিধানসভার, তাহলে এই লোকসভাতে বা এই বিধানসভাতে জেতা মুশকিল ছিল, বিশেষ করে বাগদা বিধানসভায়। সেখানে বাই ইলেকশন হয়েছে, বিভিন্ন তার টেকনিক্যাল স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন তার সমীকরণ আছে, যে সমীকরণগুলো খুঁজলেই পাওয়া যাবে কেন জিতেছে এত ভোটে।